কার্টুন বাংলা। কেশবপুর গ্রামে কিছুদিন পর প্রধানের চয়ন হওয়ার ছিল। পুরো গ্রামে চয়নের হই হাল্লা ছিল। আমাদের নেতা কেমন হবে? লাঠর বাবু মতে হবে। জিতবে রে জিতবে। লাঠর ভাই জিতবে। বাস থাক থাক, তোমাদের অনেক ধন্যবাদ ভাইরা। কিছুদিন পর ভোট হবে, তাই তোমার শুধু আমায় ভোট দিও। দাদা চিন্তা কইরো না, গ্রামের ভোট সব তোমার। তোমার সামনে কে জিততে পারবে? ভোলা, তোর ভালোবাসা যদি থাকে তাহলে আমি নিশ্চয় জিতবো। হ্যাঁ দাদা, দেখবা আমরা ভোটের সঙ্গে এই পুরো গ্রামের ভোট তোমার হবে, দেখবা। হবে না কেন? আমায় ভোট না দিয়ে গ্রামের লোকদের নিজের মৃত্যু ঢাকবে নাকি? জিন্দাবাদ জিন্দাবাদ, রাঠোর ভাই জিন্দাবাদ। রাথোর গ্রামের জমিদারের একমাত্র ছেলে, তাই সে গুন্ডাগর্দি করত আর গ্রামের মেয়েদের খারাপ নজরে দেখত। আর ভোলা তার ডান হাত ছিল, তাই সে রাথোরের কথা মানত। কিন্তু সে সবাই কথা ভোলার বউ রানীর পছন্দ ছিল না। এসে গেলে নিজের মালিকের সেবা করে। কি হলো, কেন তুমি যা তা বলছো? আমি যা তা না, আমি ঠিকই বলছি। আর তুমি যখন দেখো তখন রাঠোরের পিছনে তার লেজ হয়ে ঘুরতে থাকো। তুমি জানো সে এক নম্বরে বদমাশ আর বেলজ্জিত মানুষ। চুপ থাকো। যখন দেখো তুমি তখন দাদার ব্যাপারে বলতে থাকো। তুমি ভালো মতো জানো দাদার জন্য আমাদের সংসার চলতেছে, আর তুমি তার টাকার খাচ্ছ, বুঝলে? তাই তাহলে চাই না আমার সেই মানুষের টাকা। আমি একটি শিক্ষিত মেয়ে, একটা ভালো কাজ করে তোমার আর সংসারে খরচা চালাতে পারবো। আচ্ছা, এবার তুমি কাজ করে খাওয়াবে। কেন কি তুমি ওই রাথোরে পাছে পাছে ঘোরা কাজ ছাড়া আর কোনো কাজ পারো না? তাই আমি ভালো কাজ করে নেই। এই ভাবনা মন থেকে বের করো। কি তুমি এই বাড়ির থেকে বের হয়ে কাজ করতে যাবা? যাও, গিয়ে আমার জন্য খাওয়ার বারো। বলছে এমন ভাবে যেন অনেক কাজ করেছে। দেখো একদিন পচতাবে। ভোলা রাথোরের ব্যাপারে কিছু শুনতে পছন্দ করে না, তাই রানী আর রাথোরের মাঝখানে ঝগড়া হতে থাকতো। একদিন রানী গ্রামের পুকুরে গ্রামের মহিলাদের সাথে জল আনতে যায়। তখন রাথোর ওখানে থেকে যায় আর তাদের দেখে সিটি মারে। কোথায় চলছে মহিলা মণ্ডলী? উফ, কি কোমর, কি লচক। আজ এর অনেক হয়েছে, আজ এরে শিখিয়ে ছাড়বো একটি মেয়েকে বিরক্ত করার কি হয়। বৌদি থাক, ছেড়ে দাও, এগুলো করা ঠিক না। তুমি তো জানো সে শয়তান, তার সঙ্গে তর্ক করা ঠিক না। আরে আজ যদি কিছু না বলি তাহলে তার আরো সাহস বেড়ে যাবে। বৌদি তুমি তো জানো আমরা কত গরিব, আর এই জমিদারের ছেলে আর এবার প্রধানের জন্য দাঁড়িয়েছে, তার সঙ্গে ঝগড়া করা ঠিক না। ছাড়ো না বৌদি, চলো এখান থেকে। কিন্তু এগুলো ঠিক না, আমি কি ঠিক করে ছাড়বো। বৌদি তাকে দেখতে হবে না, চলো। আরে শুনো তো, কোথায় চললে? দাঁড়াও। আরে কেসি লজ্জা। বৌদি তাকে দেখতে হবে না, চলো। এইভাবে কয়েকটা দিন কেটে যায়। একদিন ভোলা একটি কাজের জন্য গ্রামের বাইরে যায়। তখন সে একটি মেয়ের মৃত্যু শরীর দেখতে পারে। হে ভগবান, এ তো পাশের গ্রামের কাকুর মেয়ে সোনাম। একে কে মারলো? এই ব্যাপারে গ্রামের সবাইকে বলতে হবে। এটুক বলে ভোলা গ্রামের লোকজনকে জমা করে আর সবাই তার মৃত্যু শরীর দেখে ঘাবড়ে যায়। আর পোস্টমর্টম রিপোর্টে জানা যায় কি তার সঙ্গে দুষ্কর্ম হয়েছিল। সে শুনে রানী ভোলাকে বলে, শোনো, তুমি মানো বা না মানো, আমার মনে হয় এই কাজ সেই রাথোর করেছে। সোনমকে সেই মেরেছে। নিজের মুখ বন্ধ করো, যখন তখন রাথোর দাদার নাম নিতে থাকো। যা তা বলছি না, আমি জানি এটা সত্যি। চুপ থাকো। যদি তোমার কথা রাথোর দাদার কানে গেলে তোমায় মাটিতে পুঁতিয়ে দিবে। আর এখন উনি প্রধান হতে চলেছে, আর আজকের পর তুমি তোমার মুখে যেন দাদার নাম যেন কিছু শুনতে না পারি।
এবার আমায় কিছু করতে হবে। এভাবে বসলে হবে না। আমায় সোনমের জন্য কিছু করতে হবে। রাথোরকে প্রধান হতে দেওয়া যাবে না। কিছুক্ষণ পর ভোলা আসে আর রানী ভোলাকে বলে, শোনো, কিছু বলতে চাই তোমায়। হ্যাঁ বলো, কি বলতে চাও? এবার আমি প্রধানের নির্বাচনে দাঁড়াইতে চাই। তোমার মাথা ঠিক আছে? তুমি গ্রামের প্রধান? যাও গিয়ে ঘর আর বাচ্চাদের সামলাও, বুঝলে? বউরা বাড়িতে থাকলে ভালো লাগে, রাস্তায় ঘুরলে না। আমি ভাবলাম তুমি আমার স্বামী, আমায় বুঝবে, কিন্তু আমি তো ভুলে গেছিলাম তুমি তো রাথোরের লে। কোনো ব্যাপার না, যদি তুমি আমার সঙ্গে না থাকো তাহলে আমি তোমার সাহায্য ছাড়া এই নির্বাচনে দাঁড়াবো। কি বললি? আমার ইচ্ছা ছাড়া? তার জন্য আমাকে আর এই বাড়ি ছাড়তে হবে। ঠিক আছে, যদি এটা ঠিক তাহলে আমি তাই করব, কিন্তু আমি গ্রামের প্রধান হয়ে ছাড়বো আর এই গ্রামের মহিলাদের জন্য আওয়াজ উঠাবো আর সোনমকে ন্যায় দেওয়াবো। এটুক বলে রানী নিজের জিনিসপত্র বেঁধে নিজের বাপের বাড়ি চলে যায়। আর যখন রানীর মা জানতে পারে রানীর বাড়ির ছাড়া আর তার প্রধান হওয়ার কথা, তখন তিনি রানীর সাথ দেন। আর আগামীকাল রানী প্রধানের নির্বাচনে উপস্থিত হয় আর সে সারা গ্রামে আর গলিতে নিজের নামের তার পোস্টার ছাপায়। এগুলো কি? এত ভোলার বউ না? এর এত বড় সাহস, তে আমার বিরুদ্ধেও দাঁড়াবে? দাদা, এত বড় সাহস তো গ্রামের কোনো বেটা ছেলে নেই যে তোমার বিরুদ্ধে প্রধানের নির্বাচনে দাঁড়াবে। এত সোজা তোমার টক্কর দিতেছে। এখনই শিক্ষা দেবে ভোলার বাচ্চাকে। যে থালে খায় সেই থালে ফোঁটা করলো। কি ভোলা, একদিকে আমায় জিতাইতে চাইস আর অন্যদিকে নিজের বউকে আমার বিরুদ্ধে ভোট দাঁড়া করিস। না দাদা, এমন কিছু না। সে ভোটে দাঁড়ানোর জন্য বলতেছিল, কিন্তু আমি তাকে মানা করেছিলাম আর আমি ওকে বাড়ির থেকে বের করে দিয়েছিলাম। আমি কিছু জানি না সে কি করছে। মিথ্যা কথা বলছিস তুই? তোর বউ কি করছে তুই জানিস না? এটা হতে পারে না। মায়ের দিব্যি দাদা, আমি কিচ্ছু জানি না। দাদা, মনে হয় এ সত্যি বলছে। আমার কাছে ভালো প্ল্যান আছে, যাতে সাপও মারা যাবে আর লাঠি ভাঙবে না। আগামী সকাল যখন রানী কাজের জন্য গ্রামের বাইরে যায়, তখন গ্রামের পাড়া আর গলিতে তার পোস্টারের জায়গাতে তার স্বামী ভোলার পোস্টার দেখে সে হয়রান হয়ে যায়। হোক না হোক এই কাজ সেই রাথোরের কাজ, যেন আমি নিজের স্বামীর বিরুদ্ধে এই প্রধানের নির্বাচনের থেকে নিজের নাম কেটে দেই। কিন্তু আমি এইরকম করব না। এবার যদি আমি পিছনে সরে যাই তাহলে নিজেকে প্রমাণ করতে পারবো না। আরে বৌদি, আপনি এখানে? ও ভোলার পোস্টার দেখছো কি? তোমার স্বামী প্রধান হলে কেমন লাগবে? এ নেও, তোমার জন্য মিষ্টি এনেছি, মুখ মিষ্টি করো। আমি খাবো না কোনো মিষ্টি। আরে রে, কি ব্যাপার বৌদি, নিজের স্বামীকে কি প্রধানের রূপ দেখতে চাও না নাকি? যদি সে তোমার সাহায্য ছাড়া ভোটে দাঁড়াতো তো আমি খুশি খুশি পিছনে সরে যেতাম, কিন্তু তুমি একটা ফালতু লোক আর আমি জানি তোমার তার ফায়দা উঠাচ্ছ, তাই আমি এই ভোট থেকে পিছনে সরবো না। ভালো মতো ভেবে নেও বৌদি, পরে যেন পস্তায় না। সময় আসলে দেখা যাবে কে পছতাবে। এটুক বলে রাঠোর ওখান থেকে চলে যায়। ওখান থেকে যাওয়ার পর বিরজু রাঠোরকে বলে, দাদা, আমি কি বলছি, ভোলার বউকে কি গায়েব করা যাক? না থাকবে বাস, না বাজবে বাঁশি। আরে না না বিরজু, সে একটি সাধারণ মহিলা, তার আর আমার কিসের বরাবরি। আর হ্যাঁ, গ্রামের সবই যুক্ত ছেলেদের মাতাল বুড়ার অবধি দারুর বোতলে আর চাকনা সবাইকে দিয়ে দিস। আর হ্যাঁ, সঙ্গে সবাইকে 1000 টাকাও দিস। তারপর আমিও দেখব কিভাবে। একদিকে রাঠোর রানীকে হারানোর জন্যে অনেক কিছু করে আর অন্যদিকে রানী সব মহিলাদের বাড়িতে গিয়ে ভোট চায়, কিন্তু কোনো মহিলারা তার সাহায্য করে না। আগামী দিন রাঠোর নিজের লোকদের দ্বারায় পুরো গ্রামে মদ বিতরণ করে। কিছুক্ষণ পর গ্রামের মহিলারা কাঁদতে কাঁদতে রানীর কাছে আসে আর তাকে বলে,
রানী কোথায় আছো? বাহিরে আসো। কি হলো কাকিমা, তোমরা এত চিন্তিত কেন? রানী, কাল তোমার স্বামী ভোলা আমাদের বাড়িতে ফ্রিতে মদ দিয়েছে যেন তারা ভোট তোমার বরকে দেয় আর সে জিতে যাক, কিন্তু তাদের দেওয়া মদ খেয়ে আমাদের স্বামী অসুস্থ হয়েছে। মনে হয় মদের কিছু গড়বড় ছিল। না, ভোলা এমন কিছু করতে পারে না, সে কোনো নেশা করে না, তো উনি এগুলো কেন করবে? কিন্তু রানী, ভোট তো তুমি আর তোমার স্বামী দাঁড়িয়েছো, তোমাদের মাঝখানের ঝগড়াতে আমাদের ঘর সংসার কেন নষ্ট করছো? হোক না হোক, এগুলো কাজ সেই রাথোরের। এই কাজের জন্য সে ভোলাকে নিজের জায়গাতে দাঁড়িয়েছে, যেন সব পাপ ও করুন আর দোষ ভোলার উপরে আস। কিছু বলো রানী, আমরা কি করব? তা কইরো না কাকিমা, তোমাদের চিন্তার সমাধান আমি বের করব। তোমাদের কাছে বিনতি আছে, যেন তোমাদের মূল্যবান ভোট কোনো ভালো লোককে দিও না। আমি কথা দিচ্ছি, এই গ্রামে মদ তো দূরের কথা, এখানে মদের নামও কেউ নেবে না। ঠিক আছে রানী, আমরা সবাই তোমার সঙ্গে আছি। এবার রানীর সঙ্গে গ্রামের চিন্তিত দুঃখী বউরা ছিল, আর তাদের সাহায্যতে রানী আরামে জিতে যাবে। রানী কিছুদিন অবধি গ্রামের দেখাশোনা করে আর মানুষের ভালো মন্দ জিজ্ঞাসা করে, দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করে। আর অন্যদিকে রাথোর মাতাল হয়েছিল। ভোটের দিন রাথোর নেশার ভোলাকে বলে, ভোলা, তুই আমার ভরসার লোক না? হ্যাঁ গো দাদা। তুই আমায় সবাই কথা শুনিস, তাই না? দাদা, কেমন কথা বলছো তুমি? আমি তোমার চেয়ে বেশি কাউকে মানি না, বাস। ভোলা, আজ আমি তোকে একটা সত্যি, ওই যে মেয়ে ছিলি যার মৃত্যু শরীর দেখেছিলি, আমি তাকে মেরেছিলাম। আমি তাকে ভালোবাসতাম, সে না করেছিল, তাই তাকে মেরে দিয়েছি। হে ঠাকুর, মানে রানী সত্যি বলতেছিল? আমি তার ভরসা করি নাই। এ আমি কি করে দিলাম? একটা খুনির জন্য আমি নিজের বউকে ছেড়ে দিলাম। ভোলা, আরো একটা কথা, আমি তোর বউ খুব ভালো লাগে, তুই তো তাকে ছেড়ে দিয়েছিস। আমি ভাবছি আমি তাকে সাহায্য দিয়ে দেই। নিজের নোংরা মুখ থেকে আমার বউয়ের নাম নিবি না, না হলে আমি তোমার প্রাণ নিয়ে নিব। এটুক বলে ভোলা ওখান থেকে চুপচাপ চলে যায়। আর আগামী দিন ভোটের গণনা শুরু হয়ে যায়। আর যখন রেজাল্ট আসে আর রানী সবার ভোট দিয়ে জিতে যায়, আর এ দেখে রাথোরের ঘাম বের হয়ে যায়। আর ভোলা নিজের বউয়ের কাছে ক্ষমা চায় আর রাথোরের কর্মগুলো বলে, আর রাথোরকে জেল পৌঁছানোর জন্য রানীর সাহায্য করে। এবার রানী গ্রামের প্রথম মহিলা প্রধান হয়ে ওঠে। যদি আপনাদের আমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না, আর সঙ্গে বেল আইকনও প্রেস করে দিন।